জন্ম পরিচয়ের কারণে সমাজে পদে পদে লাঞ্ছনা বঞ্চনা আর উপহাসের শিকার হন তৃতীয় লিঙ্গের মানুষেরা। বেঁচে থাকার তাগিদে যাদের বেশিরভাগেরই ভরসা অন্যের কাছে হাত পাতা কিংবা উৎসবের নাচ গান। তবে এই কঠিন ও অন্ধকার জীবনে আশার আলো দেখাচ্ছেন এক তরুণ। প্রত্যন্ত অঞ্চলের এই অবহেলিত মানুষদের শিক্ষিত ও স্বাবলম্বী করে গড়ে তুলতে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। সকালে বই হাতে নিয়ে মেঠোপথ ধরে হেঁটে যাচ্ছেন একদল মানুষ। গন্তব্য ষাঁড়পুকুর যুব ফোরাম পাঠাগার। এই দৃশ্যটি হয়তো আর ৫টা সাধারণ দিনের মতোই মনে হতে পারে, কিন্তু এই পথের যাত্রীরা ৮-১০ জনের মতো সাধারণ নয়। কেবল জন্ম পরিচয়ের কারণে সমাজ যাদের স্বাভাবিক জীবন ধারণের সুযোগটুকুও দেয় না, বেঁচে থাকার তাগিদে যাদের হাত পাততে হয় অন্যের কাছে, নতুবা বেছে নিতে হয় উৎসবের নাচ গান। অনেক কিছু শিখছি। এইখানে এসে আমরা বই পড়ি, বয়ঃসন্ধি গেলে কী হয় এগুলোও জানি, ভালোভাবে কীভাবে প্রতিরোধ করে এগুলোও শিখি। আমরা রবিবার সোমবার এখানে এসে বই পড়ি। এখন সরকারের কাছে আমার এটাই দাবি যেন এই পাঠাগারটা ৫ তলা করে তোলে। গান, কবিতা আবৃত্তি ও বাদ্যযন্ত্র শিখেছি। এই কঠিন জীবনযাত্রার মাঝে আশার আলো দেখাচ্ছে জামাল হোসেন নামের এক তরুণ। লালমনিরহাটের প্রত্যন্ত অঞ্চলের এই অবহেলিত মানুষদের প্রতিষ্ঠিত করার এক নিরলস লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তারই হাতে গড়া ষাঁড়পুকুর যুব ফোরাম পাঠাগার। সমাজে পিছিয়ে পড়া লোকজন যেমন হিজড়া, আদিবাসী উপজাতি, দলিত সম্প্রদায়ের অধিকার আদায় এবং তাদের আর্থিক উন্নয়ন যে উদ্যোগটা গ্রহণ করেছে, এই উদ্যোগ যদি আর ১০ জন লোক এগিয়ে আসতো তাহলে কিন্তু গ্রাম আর গ্রাম থাকতো না, গ্রামটা পিছিয়ে থাকতো না। আমরা আমাদের সমাজের সকল শ্রেণী পেশার মানুষ যাতে তারা সুস্থ ধারা সংস্কৃতি চর্চা করতে পারে, এখানে আমরা গান শেখাচ্ছি এবং বিশেষ করে হিজড়া সম্প্রদায় তারা যাতে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, তাদের যাতে প্রশিক্ষণ দিয়ে শুধু না, তারা যাতে প্রত্যেকটি সুশীল সমাজের মানুষের সাথে মিশতে পারে, চলতে পারে এবং রাষ্ট্রের সহযোগিতাগুলো পেতে পারে, এই নিয়ে কিন্তু আমরা কাজ করছি। মাত্র ১০টি বই নিয়ে যাত্রা শুরু করা এই পাঠাগারটি এখন আর কেবল বই পড়ার কেন্দ্র নয়, সমাজের পিছিয়ে পড়া ও তৃতীয় লিঙ্গের মানুষদের এক পরম আশা ভরসার ঠিকানা। শুধু তৃতীয় লিঙ্গের মানুষদের শিক্ষাদানই নয়, বাল্যবিয়ে প্রতিরোধ, মাদক বিরোধী আন্দোলন, দলিত ও হরিজন সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন সহ নানা সামাজিক কারণে জামাল হোসেনের এই উদ্যোগ দেশ বিদেশে স্বীকৃত। ষাঁড়পুকুর যুব ফোরাম পাঠাগার প্রমাণ করে সমাজের অবহেলিত অংশকে দূরে ঠেলে নয়, বরং শিক্ষা আর ভালোবাসার মাধ্যমেই মূল স্রোতে ফিরিয়ে আনা সম্ভব। ডিবিসি নিউজ ডেস্ক।